তাহলে মুসলমান হচ্ছে পাচ্ছেন আপনি না ব্রাহ্মণ হতে পারছেন? আপনি যদি আপনি বলবেন আমি সৌদি আরব যেয়ে খানা খাওয়াতে যেয়ে আমি মন্দিরের কথা বলবো, তাহলে আপনি তো ড্রামা করছেন। আমি যদি আপনি কালী মন্দিরে যেয়ে আপনি খানে খাওয়ার কথা বলবেন, তাহলে আপনি অপমান করছেন। তাহলে অবৈধই মুসলমান আপনি হয়ে যাচ্ছেন। আপনি মুসলমান তো হতেই পারবেন না। কেন আপনি এটা ব্রাহ্মণ আছে কি মুসলমান আছে সেটাকে, কিন্তু মুসলমানদেরকে আপনি অপমান করছেন। এইসব জায়গায় গিয়ে মন্দিরে এই কথাটা বলবেন। ফুরফুরা শরীফে, ফুরফুরা শরীফে পীরজির দাদা ওখানে থাকে, ওরা একটা পর্বত জায়গা আছে, ভালো জায়গা আছে, ওরা আমরা সম্মান করে। কারণ ওখানে আমাদের এই মানে রমজান মাস হোক ইয়ে ঈদের সময়ে এমনি ওখানে উরুস হয় বছরে একবার, ওটা আমাদের সম্মানের জায়গা। তাহলে আপনি ও কথাটা কেন ওখানে বলবেন? আপনি ওখানে এসে আবার মন্দিরের কথা কেন বলবেন? তাহলে আপনারা মানে এইটা জানেন যে এই করে আমরা রাজনীতি করি, হিন্দু মুসলিমকে জায়গা, মুসলিমকে হিন্দুকে জায়গা, এরকম করে করে রাজনীতি করব। আর মুসলমান অবদায় মুসলমান আপনি যে বলেন ওইটি আপনি আছেন। এইটা এটা ঠিক আছে। হিজাব পরে, হিজাব কেন পড়ছে? দেখাচ্ছে যে আমি তো মুসলমান, অর্ধেক অর্ধেক মুসলমান, অবৈধ মুসলমান যাকে বলে ওই রকম আপনি মুসলমান হয়ে যাচ্ছেন। কিন্তু আপনি কি করে ব্রাহ্মণ আছেন? আপনি কি করে একটা মন্দির ওপেনিং করতে যাচ্ছেন, শিলান্যাস করতে যাচ্ছেন, আর একটা মন্দির এখানে ভাঙা যাচ্ছে, আপনি কিছু করতে পারছেন না? শুনুন, যে পাড়াতে হচ্ছে, এই পাড়াতে কি রান্না হয় সব খবর আপনাদের কাছে, এখানে কাউন্সিলর এমএলএ কাছে। ওই পাড়াতে মন্দির ভাঙা যাচ্ছে, ওই পাড়াতে ঠাকুর ভাঙা যাচ্ছে, আপনি ওটা দেখছেন আর অন্য জায়গায় যাচ্ছেন আপনি শিলান্যাস করতে। তাহলে এক জায়গায় মন্দির শিলান্যাস করবেন, এক জায়গায় মন্দির ভাঙাচ্ছেন, এক জায়গায় ঠাকুর তৈরি করছেন, এক জায়গায় ঠাকুর ভাঙাচ্ছেন। বাহ রে বাহ, ক্যা নীতি আপনার! আপনার নীতিটা খুব ভালো। এক জায়গায় মসজিদ করতে বারণ করছে, এক জায়গায় বলছেন আমি মুসলমানদের সঙ্গে আছি, এক জায়গায় বলছেন মুসলমান মসজিদ করছে আমি থাকবো না ওর সঙ্গে, হুমায়ুন কবিরকে বাদ দিয়ে দিলেন। আর এক জায়গায় আপনি মন্দির করছেন, মানে আপনি মন্দির মসজিদ নিয়ে রাজনীতি। বলুন, বিজেপি এখানে কোনোদিন শুনেছে এখানে মন্দির করতে ইয়া মসজিদ করতে? এখানে কোনোদিন কোনো মসজিদে গিয়ে আমরা বলি যে কালী মন্দিরের কথা, ইয়া কালী মন্দিরে যেয়ে আমরা বলবে যে এখানে আমাদের মানে ফুরফুরা শরীফের কথা? না, আমরা বলার দরকার নেই। যেখানে যে জায়গা আছে ওটাকে সম্মান করা চাই, সব জায়গা আমাদের সম্মান করা জায়গা আছে। কেন একটা জিনিস বলে, যে যেরকম আমি একটা কথা বলেছিলাম যে মানুষের হাতে যদি গীতা থাকতে পারে, মানুষের হাতে কোরআন বি থাকতে পারে, তাহলে দুটো আলাদা আলাদা জিনিস আছে, দুটো আলাদা আলাদা সম্মান আছে। সনাতন ভাই আলাদা, মুসলিম ভাই আলাদা। তাহলে এই নিয়ে মিস যদি করি, মিস করে যদি অপমান করি, তাহলে এটা ঠিক নেই, এটা রাজ্যের নীতি নেই। কোন মুসলিম আছে ইয়া কোন হিন্দু? অবৈধ হিন্দু আছে, অবৈধ মুসলিম আছে। আপনি বলুন, গীতা পাঠে সবাই মানুষ এসেছিল, একটা কোনো রাজনীতি দল বক্তা দিতে শুনেছেন? সবাই গিয়েছিল, কিন্তু গীতা পাঠে সবাই গিয়েছে। কিন্তু আপনি তো অবৈধ হিন্দু হয়ে গেছেন। আপনি মুসলিম নেই, হিন্দু নেই। আপনি মুসলমানদের কাছে যেতে পারেন কোথায়? রমজান মাসে হালিম খেতে যান। রমজান মাসে আমরা যত জিনিস খাই, সব জিনিস খাই। আপনি সকাল থেকে দিনের বেলা ভোগ ভোগ করে খান, আবার সন্ধ্যেবেলা বসে যান রোজাদার সামনে, রোজার সামনে হালিম উলিম সব খায়। তো হালিম উলিম কিসের হালিম থাকে? ওই আমাদের গরু মাংসের হালিম থাকে, ওই হালিমটা খান, গরু মাংস হালিমটা খান, চপ খান, মুড়ি খান, সব কিছু খান আপনি। কিন্তু আপনি তাহলে গীতা ধরবেন না। অবৈধ হিন্দু আপনি, আপনি গীতা ধরবে? আপনার গীতা ধরা আপনার হাত দরকার নেই। আমরা গীতার হাত থেকে কোরআন বি রাখতে পারি, কিন্তু আপনি না, আপনি শুধু নাটকবাজি করেন। আর না মুসলমানদের কাছে থাকতে পারেন, না হিন্দু কাছে থাকতে পারেন। কেন আপনার হাতে কিছু নেই, না কোরআন থাকতে পারবে না গীতা থাকতে পারে। কেন আপনি দুদিক দিয়ে বাজে, দুদিক দিয়ে বাজে। আপনি অবৈধ আছেন হিন্দু, অবৈধ আপনি মুসলিম। এটা কিন্তু আপনার কোনো ধর্ম নেই। আমি একটা কথা, আপনি শুধু নাটক করার জন্য জানে 38%, 32% ভোট আমি পাচ্ছি, 32% ভোট মাইনরিটি পাচ্ছি, তাহলে আমি কোথায়? আমি মুসলমানদের কাছে সঙ্গে থাকবো। ওরা তো হালিম করে, বিপ হালিম, গরু হালিম করে, তাহলে ওটা আপনি খেতে ভালো লাগেন, কিন্তু গীতা পাঠে আপনাকে আসছে ভালো লাগে না। কেন? আপনি জানেন গীতা পাঠ তো আমাদের 9% ভোট পায়, 10% ভোট পায়, ওখানে তো আমার 32% ভোট পায়। তাহলে ওখানে আমি কিছু খেলে কোনো ব্যাপার নেই, আমার রাজ্য বাঁচবে, গদি তো পাবো। এই কারণে আপনি করছেন, আর কোনো নেই। আপনার এইসব নাটক। মুখ্যমন্ত্রী একটা প্ল্যানিং কাজ করেছে, যেরকম তালিবান করে, যেরকম পাকিস্তান করে, যখন বাংলাদেশ যে করাচ্ছে, এইভাবে আমাদের মুখ্যমন্ত্রী প্ল্যান বাই প্ল্যান কাজ করাচ্ছে। একটা ঘটনা হচ্ছে, ওটা তদন্ত দরকার, কিসের কি কারণে মারা গেছে। কিন্তু এখানে মুসলমানদেরকে উস্কিয়ে দিয়েছ, যে তোমরা দেখো ওখানে বিহারে রাজ্য কার? বিজেপি, তাহলে তোমাদেরকে মারছে। কিন্তু এটা ভুল আছে। এটা তালিবান যেরকম করে, যেরকম পাকিস্তান করে, যেরকম বাংলাদেশ করেছিল দীপু দাসের সঙ্গে, এইভাবে এরা অত্যাচার করছে। কিছু নেই, শুধু এখানে ইউজ করছে মুসলমানদেরকে। এই রাজনীতি, এই নোংরামু রাজনীতি, এটা ঠিক নেই, এইটা খুব বাজে করছে। কেন? লোকজন, আপনি তো চাকরি দিতে যাচ্ছে না, চাকরি আপনার কাছে নেই,
আপনি কিন্তু কি বাইরে যদি যাচ্ছে ওকে হাম্পার করছে যে তোমরা যাবে না। আরে এরকম ঘটনাটা হয়, বাইরে লোকে গেলে মারা যায়, তাহলে মানে কি এর অশান্তি হয়ে যাবে না? এটা দেখতে হবে কিসের কারণ মারা গেছে, কি কারণে মারা গেছে। এমনি নর্মাল মারা যাবে, আপনি বলে এসআইয়ের জন্য মারা গেছে, নর্মাল বলে সিএর জন্য মারা গেছে। তো এইসব নাটক শুধু করে মুখ্যমন্ত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এইসব করে ঢোল ড্রামা করে এই রাজনীতি করে, নোংরামু রাজনীতি, যে হিন্দু মুসলিমকে একটা উস্কায়। এবার মুসলমানকে উস্কে দিয়েছে যে তোমরা মার খাবে বাইরে যে গেলে। তাহলে বাইরে গেলে তুমি একটা দেখো কি কারণে মারা গেছে। মারা যায়, লোক মারা যায়, শরীর খারাপ থাকলে মারা যায়, এমনি কিছু হলে ছোট ঘটনা হলে মারা যায়। তার মানে কি হলো, মানে সরকার মেরে দিল? তাহলে আপনার এখানে তো প্রচুর লোক মারা যাচ্ছে, তাহলে আপনি সবাইকে মারছেন। তাহলে এই রাজনীতি নোংরামু রাজনীতি এইখানে হয়। এখানে শুধু যেরকম তালিবানরা করে, যেরকম পাকিস্তানরা করে, যে কোনো বাংলাদেশে হয়, ওইভাবে রাজনীতি আপনি করাচ্ছেন।